পূর্বাঞ্চলে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের মোট ৬ জনের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে যে কোনো সময় মামলা করা হবে। এ বিষয়ে আরও জানতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, অনুসন্ধান প্রতিবেদনে কমিশনে জমা হয়েছে কিনা, আর কখন মামলা হতে পারে, আসামির সংখ্যা কতজন হবে, সব মিলে আমাদের জানান। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট গ্রহণে অনিয়মের অভিযোগে সম্প্রতি অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন এবং সেই অনুসন্ধান কার্যক্রম শেষ হয়েছে। আজ বেলা 12টার দিকে এই অনুসন্ধান কার্যক্রম শেষ করে প্রতিবেদন লেখার কার্যক্রমও শেষ হয়েছে। এই প্রতিবেদনটি পেশ করা হবে। দুদকের উপপরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন একটি টিম এই কমিশনে প্রতিবেদন পেশ করবেন। এই প্রতিবেদনে যাদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং ছোট বোনের মেয়ে আজমিনা সিদ্দিকের নাম এখানে এসেছে। দুদক বলছে যে রাজনৈতিক বিবেচনায় ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চল প্রকল্পে 10 কাঠা করে মোট 60 কাঠা প্লট নেওয়া হয়েছে এবং এই প্লট নেয়ার ক্ষেত্রে তখনকার রাজুক কর্মকর্তা যারা ছিল, তখনকার রাজুকের দায়িত্বশীল কর্মকর্তারা 2022 সালে তারাও ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনা এবং তার বোন সহ শেখ পরিবারের সদস্যদেরকে 60 কাঠা প্লট দিয়েছেন বলে এটি দুদকের প্রতিবেদনে বলা হয়েছে। এবং তারা যেটি প্রতিবেদনে আরও যেসব বিষয় এসেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ 10 কাঠা আয়তনের প্লট নিয়েছেন এবং প্রস্তাবিত কূটনীতিক জোনে সব প্লট একত্রে সন্নিবেশিত করার সুযোগ করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। আর পূর্বাঞ্চলে প্রস্তাবিত কূটনীতিক জোনে 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডে তার প্লট নম্বর 009 2022 সালের 3 আগস্ট তার নামে অর্থাৎ শেখ হাসিনার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজুক এবং এই শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির 54 সুধা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয়। এটি দুদকের কাছে এমন তথ্য রয়েছে এবং এই প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি। আমরা যেটি দুদকের দায়িত্বশীল সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্য আপনাকে জানাচ্ছি। এবং আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশন 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী পাশাপাশি শেখ পরিবারের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছিল এবং সেই অনুসন্ধান কার্যক্রমের দুদকের পক্ষ থেকে বিশেষ টিমও গঠন করা হয়েছে এবং সেই টিম অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো আজকে দুদক তাদের যে অনুসন্ধান কার্যক্রম রয়েছে প্রথম ধাপে তারা অনুসন্ধান প্রতিবেদনের কাজ সম্পন্ন করেছে। শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট গ্রহণের যে অনিয়মের অভিযোগটি দুদক এনেছিল এবং দুদক অনুসন্ধান শুরু করেছিল, সেই ঘটনায় দুদক এর মধ্যে মামলার প্রস্তুতি নিয়েছে। এখনও পর্যন্ত মামলা হয়নি এবং আমরা যেটি জানতে পেরেছি যে কমিশনের অনুমোদন পাওয়ার পরই এটি যে কোনো সময়ে মামলা দায়ের করা হবে এবং এই মামলায় শেখ পরিবারের 6 জন ছাড়াও রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদেরকেও আসামি করা হবে এবং এ বিষয়ে আজকে অথবা আগামীকালকে আনুষ্ঠানিকভাবে দুদকের পক্ষ থেকে ব্রিফিং করে বিস্তারিত তথ্য দেয়া হবে। আর এর পাশাপাশি আরও বেশ কয়েকজন মন্ত্রী এমপির বিরুদ্ধেও আজকে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে ছিল আমার কাছে সবশেষ তথ্য।